ওর তো কথাবার্তাই ঠিক নাই। ওর বউ আমার উপরে চাপায় দেয়, কোনো প্রমাণ আছে? আপনাদের কাছে তো কত কিছু বলে ফেলতেছে। বলছে না যে ওর বউর সাথে আমার বড় ঘিয়া, ওর বউরে নিয়ে আমি যে এই করছি ওই করছি, রাত 12টায় কথা বলছি। তো তুই একটা প্রমাণ দে। এই ভাই বড়জন রক্তের বাঁধন, যদিও পৃথিবীর নারীর কারণ, এটা হচ্ছে নারীর কারণে ভাইদের সম্পর্কটা ভেঙে যায়। এইটা গ্রামে গেলে দেখা যায় ভাই বউজন ঝগড়া করছে। আচ্ছা, একসাথে ৯৯। 1% কম কেন? 1% কম। সে একটু মানে অন্যরকম ছিল আগে, কিন্তু এখন জানি সে ভালো হয়ে গেছে। অনেকটা লাইনে আছে। অনেকটা লাইনে আসছে। তবে আমি এটা বলবো না যে সে আলম হাসানের বউয়ের সাথে কথা বলছে, বা হ্যাঁ, যদি একটা মেয়ের সাথে কথা বলে বড় যে ৩ দিন পারিব, এর বেশি পারিতে পারবে না। আমার কাছে সে ধরা খাইবেই। আচ্ছা, একটু মোবাইলে একটু কথা টথা বলে, মোবাইলে বা একটু মেসেজ করে এতটুকুই। কাদের সাথে? মানে থাকে না অনেক সময় যে মেয়েরা ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠায়, তখন কথা বলে আরকি যে, "হ্যাঁ, কেমন আছো? হাই, হ্যালো" এতটুকুই এরকম। সে তখন তার পরিচয় দিছে হাই বইল্লা। পরে আমি বলছি যে, "হ্যাঁ, আমি সুমাইয়া।" পরে সে বলতেছে যে, "আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। তো আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন? ফ্রি আছেন?" আমি বলছি, "হ্যাঁ, আছি বলেন।" তো তখন তো রাত ১২টা বাজে, শুয়ে আছি। তো ফ্রি তো আমি আছি। পরে সে বলতেছে যে একটা মেয়ের ব্যাপারে কথা বলতেছে। তো আলম হাসান এমন, এমন করতেছে, একটা মেয়ের সাথে কথা বলে, দেখা করে। মানে আলম হাসানের ব্যাপারে নাকি অনেক অভিযোগ আছে যে সে মেয়েদের আচ্ছা, সাথে সেটা কথা আমি বলে। বলি, বাঙ্গায় বলি। বিষয় হচ্ছে ওর বউ ফোন দিছে, আলম হোসেনের বউ ওরে বলতেছে যে আমি আবার একটা মেয়ের সাথে কথা বলি, মানে ওই সময়। ওর নাম হচ্ছে সেজুকা। তো ওর নামটা আমি এখানে আসতে হয়েছে, ওর সাথে কথা বলে ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে। মানে আমি ওর মেয়ের সাথে কথা বললি, ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে। তো ওর বউ আবার এই বিষয়টা আমাকে মানে বলার জন্য একটু, যে আপনি যার সাথে কথা বলেন, এই আলম হাসানও তার সাথে রাত্রে 12টা না 1টা না শুরু করছে। পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে ওরা আমি ব্লক করে দিচ্ছি ইনস্টাগ্রাম। এরপরে আর ওর সাথে কোনোদিন কথা হয়নি, যে কি একটা মানে অন্য মানুষের সংসার ভাঙতেছে, আমার সাথে ঝামেলা করতেছে, এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দিই। ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আবার আমাদের পরিবারেও একটা ঝগড়া হয়েছিল সময়ের সাথে। পরে আমি তো আসলে এখানে আবার ভুল ক্রমে কথা বলে ফেলছি, আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি। পরে এখানে ওর সাথে আলম হাসানের সম্পর্ক হয়। আলম হাসানের সাথে হচ্ছে আলম তো ওইডি এমনি, এমনি বলছে যে যেহেতু তার ভিউ নাই গা এইজন্য, আর আমাদেরকে তো সবাই চিনে নাকি। তো আমাদের কথা বললে হয়তো একটু বেশি ভিউ পা, আর ওই চাইতেছে তো ট্রেন্ডিং আসার জন্য। যেহেতু ওর বউ চইলা গেছে, অবশ্যই ওর তো কইরা খাইতে হইব নাকি। তো এই হচ্ছে বিষয়। তো আমি ওর মানে ওর বউর হচ্ছে কাবিন নাম 4 লাখ টাকা ছিল, যে শর্মিলার। 3 লাখ ও টাকা? 3 লাখ টাকা ছিল। ও একজনের কাছে, এক সাংবাদিকের কাছে বলছে, বিষয়টা আমাকে শেয়ার করলো যে ও গেছে, যাওয়ার পর আমার ওর যে টাকা দিয়ে আমি ডিভোর্স দিচ্ছি, এই 3টা বলে আমার ইনকাম হয়েছে। এটা আলম হাসান হচ্ছে, নাম বলবো না, একজনের কাছে বলতো যে আলম হাসান তার লাইফে, তাকে আমি এই যে ভিডিওর মাধ্যমে বললাম, তো মানুষের আল্লাহ তাল্লাহ বলছে যে মানুষের অন্যায় তুমি গোপন করো, আমি তোমার দোষ গোপন করে রাখবো। কিন্তু তার এগুলো তখন প্রকাশ্যে আসতেছে, মিডিয়াতে আসতেছে, মানে সবাই শোনার কথা, আপনারা সবাই জানেন। সে তার 3টা বিয়ে তো করছে, এবং তার লাইফে সে কতগুলো নারীকে সে ব্যবহার করছে, সে নিজে বলতে পারবে না যে আমি এই কয়টা নারীর সাথে কথা বলতে, এই কয়টা নারীকে আমি ব্যবহার করছি। আর চরিত্র ঠিক নেই। তাই কিছু, কিছু পুরুষের অভ্যাস থাকে ছোটবেলা থেকে। তার ল- যার ১ নারীতে হয় না, তার ১০ নারীতে হবে না। তার এই যে আমি এই কথাটা একটা কথা বলে রাখি, সে হচ্ছে 4 নাম্বার বিয়ে করবে না। দেখে নিয়েন, এই কথাটা মিলাই নিয়েন, যে ভবিষ্যতে কাজে লাগতে পারে। ও 4 নাম্বার বউ থাকবে না, এটা আমি বলে রাখলাম। বিয়েটা করুক, পরে দেখেন। ওই শর্মিলা 6 মাস না 1 বছর মধ্যে সংসার করছে, 8 মাস। 8 মাস সংসার করছে। তো বিষয় হচ্ছে ও আরেকটা 4 নাম্বারটা করে ওটা 8 মাস যায় কিনা এটা সন্দেহ হয়। আচ্ছা, আপনি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন যে চ্যালেঞ্জ করে রাখলাম। আর একটা চ্যালেঞ্জ করলাম, ও যেন এলাকার মেয়েরে বিয়ে করে। আমি এটা বলতে চাই, যে আমি বলতে চাই ও যেন ওর এই যে গাজীপুর কাইল্লাগড় থাকে না, ওইখানের মেয়েকে যেন বিয়ে করে। দূরের কোনো মেয়েকে বিয়ে করলে ভাববেন ওরে, ওরে যে ভিউ ব্যবসা করবে, কিছুদিন পর ছেড়ে দিবে। আচ্ছা ভাবি, এটা আমি বলতে পারব না। এটা আলম হাসান ভালো করে বলতে পারে। ভিত্তিহীন যদি এটা রিয়েল হইতো, তার মতো লোক এতক্ষণ সে বসে আছে, সে স্ক্রিনশট সহকারে, সে হচ্ছে মামলা টামলা আম, কইরা পুলিশ নিয়ে আহ, আসতো পাশে। মানে ওর সংসার যদি আমি ভাঙতাম, এতক্ষণ আমার বাসায় পুলিশ থাকতো, মামলা করতো আমার নামে। যদি প্রমাণ থাকতো, এবং আমি বারবার বলতেছি ওর কাছে কোনো তথ্য থাকুক, প্রমাণ থাকুক, অযথা ভিত্তিহীন কথা। ভাই ও, ও তো আপনাদের তো কপাল ভালো, আপনারা তো ওর বাসায় যান, ওর বউ যে আপনাদের উপর চাপায় দেন, ও আমার উপর চাপায় দিতে খালি একটু 12টার দিকে ওর আবার ওর আইডি দিয়ে কথা বলছে।
এগুলা তো সবাই আমার কাছে তো তথ্য আছেই। দিতে আমি খেয়াল করি নাই। ও পোস্টও করছে ওর ছেলেকে নিয়ে। শর্মিলার পেজ একটু যদি ঢুকেন পাবেন। ও ছেলেকে নিয়ে একটা পোস্টও করছে। লিখছে যে স্ট্যাটাসে যে আমার বাবা এরকম একটা লেখা লিখে পোস্ট করছে। তো আপনি হচ্ছে আমি আমাদের কাছে আর হয়তো মিলাতে পারেন যে ওর নাকি আগে বিয়ে হয়েছে বাচ্চা। ওর তো কথাবার্তাই ঠিক নাই। ওর বউ আমার উপরে চাপায় দেয় কোনো প্রমাণ আছে। আপনাদের কাছে তো কত কিছু বলে ফেলতেছে। বলছে না যে ওর বউর সাথে আমার পরকীয়া। ওর বউরে নিয়ে আমি এই যে এই করছি ওই করছি রাত 12টায় কথা বলছি। তো তুই একটা প্রমাণ দে। এই তো ও তো ভাই যা মন চায় সব বলে ফেলতেছে। জানে এই কথাগুলা বললে ওর মিলিয়ন মিলিয়ন ভিউ হইব। ভিউর জন্য তো মানুষ এখন দেখি হচ্ছে ওই বাচ্চাকে দেখলাম বিভিন্ন ভাবে জিম্মি করে ভিডিও করে ছাড়ে। আপনারা তাকেও মনে হয় চিনেন। ওই টিম আপাত সেও গ্রেফতার হয়েছে। চ্যালেঞ্জ করে দিচ্ছি। ওর শর্মিলার হচ্ছে আহ, মানে আগের ঘরে যে বিয়ে হয়েছে ওই ঘরের আমি হচ্ছে আমি প্রুফ ছাড়া কথা বলি না ভাই। আমি প্রুফটা যে আমি দেখেন বুঝে দিতে হবে। ওই দিন আপনি আমাকে বলছিলেন না দেওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে আমি ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম মানে আমি সময় পাইনি। পরে আমি বাসায় এসে এটাই বের করছি। আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে শর্মিলা আপনার আপনার কাছে যে প্রুফ আছে, আপনি বলছেন শর্মিলার আগের ঘরে সন্তানও আছে। তাইলে যে আলম হাসান যে অভিযোগটা দিয়েছে আপনার প্রতি, আপনার উপরে যে অভিযোগটা দাখিল করেছে, এবং আমরা কি ধরে নিতে পারি যে আলম হাসান ওই কারণে ওর সংসারটা ভাঙছে, কিন্তু আমাদেরকে ভাই আলম হাসান ওই কারণে সংসার ভাঙবে যে কারণে সংসার ভাঙবো। ওর ভাই এটা একটা ব্যবসা হয়ে গেছে। মানে ওর এক ধরনের বউ ব্যবসা হয়ে গেছে গা। যদি কোনো বউ ব্যবসা বলতে চান তাহলে আপনি আলম হাসানকে বলতে পারেন। অন্য দূরে দূরে বিয়ে করবে যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাদেরকে নিয়ে ভিডিও করে ইনকাম করে। ভাই আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নেই। আর আমি শুরু 2013 সাল থেকে ভিডিও বানাই ইউটিউবে। আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি। এখন হচ্ছে ফেসবুকে আমি বিয়ে করার পর ওরে নিয়ে ভিডিও বানাই। কিন্তু আমি এটা বলতে পারি ভাই আমি এই পর্যন্ত কোনো অশ্লীল কোনো কন্টেন্ট তৈরি করি নাই।